আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফা আর মামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও কিছুটা ভালো আছি। আসলে এই ভালো এই খারাপ চিকুনগুনিয়া যাদের হয়েছে সবাই জানেন, এটা থেকে থেকে জোড়া জোড়া পেইন হয়। সো একদিন ভালো থাকছি, 2 দিন আর ভালো থাকতে পারছি না, প্রচুর প্রচুর পরিমাণ পেইন হয়। সো কিছু করার নেই, যেহেতু যাদের হয়েছে সবাই জানেন এটার তেমন কোনো মেডিসিন নেই। এটা নর্মালি নাপা এক্সটেন্ড এগুলো খেয়েই থাকতে হয় ব্যথার জন্য। তো আমি সেভাবেই আছি, আর অসুস্থ অবস্থা যেহেতু রান্নাবান্না করতে তেমন পারছি না, তাই আজকে আমার বেডরুমে আমি পিকনিক করেছি রাইস কুকারে। আমি করলা ভাজি করেছি, যেহেতু অলরেডি আপনার ভিডিওতে দেখেছেন করলা ভাজি করছি, আর বেগুন ভাজা করেছি। সো আমার এই রাইস কুকারে রান্নাটা আপনাদের কেমন লেগেছে বলবেন, আর আপনারা কারা কারা রাইস কুকারে কী রান্না করেন সেটাও জানাবেন, আর কোন ওয়েতে আপনারা রান্না করেন সেটাও একটু আমাকে শিখিয়ে দিন। যেহেতু রাইস কুকারে রাইস ভালো হয়, আর আরও অনেক কিছু রান্না করা যায়, সেটা করিনি, ইনশাল্লাহ করবো। আর যেটা করবো আপনার সাথে একটু শেয়ার করব। সো আমার এই ছোট্টখাট্টো কুকিং ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকে তো এই পর্যন্তই। একটু দেখতেই পাচ্ছেন আমার রান্নাবান্নাও আছে। আমি বেগুন ভাজাতে একটা ডিমও দিয়েছিলাম, যেন একটু মশলা হোক, যেন মজা লাগে। আর এই যে আমার রাইস কুকারটা এটাই নিয়েছি, কেমন হয়েছে আপনারা জানাবেন।